হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো শীত একটু একটু করে কিন্তু চলে আসছে। আর শীতের এই আমেজে আমি কিন্তু আজকে আপনাদের জন্য খুবই মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা হয়তো অনেকেই করে থাকেন, আবার অনেকে নাও জানতে পারেন। তবে খুবই কম সময়ে আজকে আমি যে রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিব সেটা কিন্তু আপনাদের সবার মুখে লেগে থাকবে। যদি আপনার একেবারে অরুচি থাকে খাবারের বা কোনো কিছুই খেতে ইচ্ছা না করে, তারপরেও কিন্তু এই রেসিপিটা দিয়ে আপনি পেট ভরে ভাত খেতে পারবেন। এটা খুবই মজার একটা রেসিপি। খুবই কম সময়ে ঝটপট হাতে মেখে এই টক রান্নাটা করে ফেলা যায়। তো আমার রান্না করতে কি কি উপকরণ লাগবে সেটা কিন্তু আপনাদেরকে আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি, তারপরেও আবার বলে দিচ্ছি। এখানে আমি আলু নিয়েছি 3টা কুচি কুচি করে, একটু আর কি চচ্চড়ির মতো পেঁয়াজ নিয়েছি 6-7টা। এই চচ্চড়িতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। আর নিয়েছি ছোট মাছ, আমি এখানে ছোট ট্যাংরা মাছ নিয়েছি। আর কাঁচামরিচ, হলুদ গুঁড়া, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, লবণ, তেল, ধনিয়ার পাতা আর টকের জন্য দিব জলপাই। এই রান্নাটা এতটা মুখরোচক রান্না, আপনার মুখে কোনো কিছুই স্বাদ না লাগলে এই রান্নাটা স্বাদ লাগবে ইনশাল্লাহ। তো চলুন রান্নাটা শুরু করে ফেলবো। তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি কিন্তু সব রান্না খুব সহজ পদ্ধতিতে কিভাবে মুখরোচক করা যায় সেটাই দেখানোর চেষ্টা করে থাকি। তো সবগুলো উপকরণ তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এখন হচ্ছে এই রান্নাটা কিভাবে করব সেটাই দেখিয়ে দেওয়ার পালা। তো এখান থেকে আমি ধনিয়ার পাতা আর টকের জন্য যে জলপাইটা দিয়েছি সেটা উঠিয়ে নিয়ে বাকি সব মশলায় থাকলো। আর এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আমি 4 টেবিল চামচের মতো তেল দিয়েছি, কারণ যে কোনো চচ্চড়ি তরকারিতে পেঁয়াজ এবং তেলটা একটু বেশি পরিমাণ দিবেন, তাহলে কিন্তু টেস্টটা কয়েক গুণ বেড়ে যাবে। কারণ চচ্চড়িতে কম তেল দিলে কিন্তু একেবারেই খেতে অতটা টেস্টি হয় না। চচ্চড়ি তরকারিতে আপনি তেল আর পেঁয়াজের পরিমাণটা দিয়ে এভাবে হাতে মেখে করে দেখবেন কতটা টেস্টি হয়। তো আমি সব কিছু মশলা, তেল, লবণ দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে 10 মিনিট ধরে মেখে নিব। যেহেতু এটা অন্যভাবে রান্না না, হাতে মেখে রান্না, তাই হাতে মাখানোর কারসাজিটাই আপনার মেন। যত সুন্দর করে ভালোভাবে মেখে নেবেন, হাতের মাখানোরও কিন্তু একটা অন্যরকম স্বাদ থাকে। খুব ভালো করে মেখে নেবেন। আর কারো যদি হাতে ঝাল ধরে যাওয়ার সম্ভাবনা থাকে মরিচের কারণে, তাহলে তারা অবশ্যই গ্লাভস ইউজ করবেন, না হলে পরে সমস্যা হয়ে যাবে। তো আমি যেভাবে মেখে নিয়েছি ওইভাবেই মেখে নেবেন, না হলে কিন্তু আমি যে টেস্টের কথা বলছি সেই টেস্টটা পাবেন না। তো এখন সব কিছু দিয়ে এখানে আমি 2 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। যেহেতু এখানে আলু ছাড়া অন্য কোনো সবজি নাই, তাই 2 কাপ পানি দিয়েই চচ্চড়িটা রান্না করে নেব। ইনশাল্লাহ এই পানিতেই খুব ভালোভাবে চচ্চড়িটা হয়ে যাবে। আর যে কোনো চচ্চড়ি তরকারি কিন্তু আপনি একটু কম নাড়াচাড়া করবেন, ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিবেন নিচ থেকে, তাহলে বেশি টেস্টি হবে। তো দেখতেই পারলেন এখানে আমি 3টা নিয়েছি জলপাই, একটু কুচি করে কেটে নিয়েছি, একেবারে কুচি না, একটু মোটা করে। তরকারিটার ঝোল যখন অর্ধেকটা শুকিয়ে আসবে তখন অ্যাড করে দিব। আগে থেকেই টকটা দিলে কিন্তু অতিরিক্ত টক হয়ে যায় আর জলপাইটা বেশি সিদ্ধ হয়ে যায়, খেতে অতটা ভালো লাগে না। তবে আপনারা চাইলে একসঙ্গেও দিতে পারেন। আমার কাছে মনে হয় ওইটার থেকে মাঝখানে যদি আমি টকটা দিই তাহলে টেস্টটা অনেক গুণ আসে। তো টকটা দেওয়ার পর আমি একবারে ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখি পানিটা প্রায় শুকিয়ে এসেছে। তো এ পর্যায়ে লবণ হয়েছে কিনা একটু টেস্ট করে নিতে পারেন আপনারা। আর দেখতেই পারছেন একটু হালকা হাতে আমি নেড়ে দিচ্ছি। যেহেতু এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি, তাই আমার একটু নাড়তে সমস্যা হচ্ছে। আমি অফ ক্যামেরায় একটু ঘুরিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। তারপর কিন্তু আমি এখানে অ্যাড করে দিব মেন যে উপকরণ শীতের, সেটা হচ্ছে ধনিয়ার পাতা। আর এই সব চচ্চড়ি তরকারিতে একটু ধনিয়ার পাতা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও কিন্তু দারুণ লাগে গরম ভাতের সঙ্গে। তবে সবার ধনিয়ার পাতা পছন্দ না, যাদের পছন্দ না তারা স্কিপ করে যেতে পারেন, তাতেও কিন্তু স্বাদটা চেঞ্জ হবে না, টক রান্নাটার স্বাদ অনেক গুণ থাকবে। তবে যাদের ধনিয়ার পাতা পছন্দ তারা আবার ধনিয়ার পাতা না দিলে খুবই মিস করবে। এই জন্য যাদের পছন্দ তারা অ্যাড করবেন, আর যাদের পছন্দ না তারা স্কিপ করে গেলেও কোনো সমস্যা নাই। তো ধনিয়ার পাতাটা দিয়ে হালকা হাতে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখি নিচে শুধুমাত্র তেল উঠে এসেছে আর একটু পরিমাণও ঝোল নাই। দেখতে পাচ্ছেন একেবারে তেল তেলে হয়ে গিয়েছে। আর এই তেল তেলাটার কারণেই কিন্তু
আপনার রান্নাটা খুবই দারুণ হবে। নিচে একটু হালকা লাগা লাগা করে পুড়িয়ে নেবেন, তাহলে তো টেস্টটা আরও কয়েক গুণ বেড়ে যাবে। আমি কিন্তু এই রান্নাটা যখনই আমার কোনো কিছু খেতে মন না চায় তখনই এই রান্নাটা করে ফেলি, আর বাসার সবাই ভীষণ পছন্দ করে। তাই আজ দুপুরেও এই রান্নাটা করে ফেলেছি এবং যথারীতি তখনই শেষ। তো আশা করি আমার রান্নাটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।